গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। স্বাগতম, নমস্কার। শ্রী গোপাল ভট্টাচার্যের অনুষ্ঠানে আমরা নানান রকম আলোচনার মধ্যেও আধুনিক যে এডুকেশন বা শিক্ষা ব্যবস্থা তাই নিয়ে বিস্তর আলোচনা করেছি এবং তিনি এমন সমস্ত কোর্সের কথা বলেছেন যেগুলো আমি জীবনেও শুনিনি, কিন্তু কোর্সগুলো সমস্ত আছে গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড। তো তারপরে আমরা আলোচনা করেছি যে শিক্ষান্তে চাকরি, যেটা আগের দিনও আমরা আলোচনা করতে করতে আলোচনা মাঝপথে থেমে গেছে, সেটা হচ্ছে কি স্থায়ী চাকরি এবং কেন স্থায়ী চাকরি, তার প্রয়োজন কতটা বা কি বৃত্তান্ত, এটা একটা বিস্তারিত আলোচনার বিস্তার করতে আমরা কিন্তু আজকে এখানে এসেছি এবং অবশ্যই অনুষ্ঠানটা অত্যন্ত মনোগ্রাহী, প্রয়োজনীয়, প্রত্যেকের বাড়িতে প্রয়োজনীয়। তাই দেখবেন এবং আপনারা ফেসবুকে দরকার হলে কমেন্ট করবেন। তাই আমাদের মধ্যে আমি অনুরোধ নিয়ে যাব স্বয়ং জ্যোতিষাচার্য যাকে বলা যেতে পারে, জ্যোতিষ গুরু যাকে বলা যেতে পারে, জ্যোতিষ শিক্ষক যাকে বলা যেতে পারে, সেই গোপাল ভট্টাচার্যের কাছে। ধন্যবাদ। এখন গ্রহগুলো প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, যেমন 1 আগস্ট থেকে শুক্র কন্যা রাশির ঘরে চলে এসেছে। শনি তো ইতিমধ্যে বক্রী রয়েছে, আপ টু 26শে ডিসেম্বর পর্যন্ত শনি, 10ই ডিসেম্বর পর্যন্ত শনিটা বক্রী থাকবে। আজকে আমার মূলত আলোচনা যে এই যে গ্রহগুলোর প্রভাবে কোন রাশির কর্মক্ষেত্রে, আর তো 2026 সাল মাত্র আর 4 মাস আছে, 4-5 মাস আছে, অর্থাৎ আমরা 2026 সালের মধ্যভাগ পেরিয়ে প্রায় শেষ ভাগের দিকে যাচ্ছি। তো এই বছর কোন কোন রাশির কর্মক্ষেত্রে কি ভালো পরিবর্তন আসতে পারে কিনা, এবছর কোন কোন রাশি সরকারি চাকরির একটা সম্ভাবনা তৈরি করছে, সেই নিয়ে আজকে আমি মেন কথা আলোকপাত করব। প্রথম আসি মেষ রাশি। মেষ রাশির এমনি 7.5 চলছে। তার আগে বলে দিই, এখন যে রাশিগুলো সব থেকে বেশি এফেক্টেড হচ্ছে আপনারা মিলিয়ে নেবেন, যাদের বৃষ রাশি দেখবেন তাদের জীবনে এখন ঝামেলা অশান্তির সমস্যার পরিমাণ বেশি। যাদের কন্যা রাশি তারা দেখবেন এখন ঝামেলা অশান্তির সমস্যার পরিমাণ বেশি। যাদের মকর রাশি দেখবেন তারা তুলনামূলকভাবে এখন একটু ডিস্টার্ব। যাদের মীন রাশির ওপরে 7.5 চলছে, একদম মীন রাশির জাতক, ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রেও দেখবেন, বড়দের ক্ষেত্রেও দেখবেন, যাদের মীন রাশি হয় শারীরিক, নয় মানসিক, নয় আর্থিক, নয় শিক্ষাক্ষেত্র নিয়ে এই সময় ভুগতেই হবে। এবং তার সঙ্গে হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশিকেও কিন্তু আপ টু যতক্ষণ না বৃহস্পতি রাশি জন্মরাশির ওপর থেকে সরে গিয়ে যতক্ষণ না কন্যা রাশিতে যাচ্ছে, এখন বৃহস্পতি 31শে অক্টোবর কন্যা রাশিতে যাচ্ছে, ততদিন পর্যন্ত, এই 31শে অক্টোবর পর্যন্ত কর্কট রাশিরও কিন্তু চাকরি বাকরি বা কর্মক্ষেত্রের ব্যাপারে সমস্যা থেকে থাকবে। মানে কর্কট রাশি যারা, তারা যদি বলেন যে স্যার আমার এবছর কি সরকারি চাকরির সম্ভাবনা রয়েছে, চাকরিতে কোনো চেঞ্জ আসছে, চাকরিতে কোনো ভালো পরিবর্তন হবে, কর্কট রাশি যদি প্রশ্ন করেন, একটাই কথা, আপনাদের 31 অক্টোবরের পর থেকে কোনো একটা ভালো চেঞ্জ আসতে পারে। ভালো আগামী 31 বৃহস্পতির ট্রানজিটটা চেঞ্জ হওয়ার পরে। এবার আসি মেষ রাশি। দেখুন মেষ রাশি তাদের 7.5 চলছে। মেষ রাশি 7.5 চললে কিছু না কিছু ডিস্টার্ব দেয়। আমি অনেক সময় বলেছি, বেশিরভাগ ক্ষেত্রে, শতকরা 100টা মানুষের ক্ষেত্রে শনির 7.5 চললে 90 জনের ক্ষেত্রে দেখা যায় তাদের জন্মচকে শনি পীড়িত। আর শনি যদি পীড়িত হয় 7.5-তে নেগেটিভ ফল দেবেই, 7.5 ডাইয়া নেগেটিভ ফল দেবেই। মনের মতো চাকরি হতে চাইবে না, শরীর নিয়ে ভুগবে, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, গুরুজনহানি, চাকরি চলে যাওয়া, কর্মহানি, বেকারত্ব, এই সবগুলোই 7.5 ঢাইয়ার কল্যাণে হয়। একটা মানুষ ভালো ব্যবসা করত, তার থেকে ধীরে ধীরে ঋণ ধার জালের পরিমাণ বেড়ে গেছে, মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়েছে, এগুলো সবই 7.5 বা ঢাইয়ার জন্য হয়। যেমন মেষ রাশির 7.5 চলছে, মীন রাশির 7.5 চলছে, কুম্ভ রাশির 7.5 চলছে, সিংহ রাশির ঢাইয়া চলছে, ধনু রাশির ঢাইয়া চলছে। তাদের ব্যাপার একই ব্যাপার। যদি না জন্মচকে যদি শনি যদি খুব ভালো জায়গায় থাকে, আবার 7.5 বা শনির ঢাইয়ার পিরিয়ডের মধ্যে দেখা যায় এরাই আবার বহু কোটি কোটি টাকার মালিক হয় বা বহু সম্মানের অধিকারী হয়। শনির দুটো গুণ, এক হচ্ছে আপনি যে সময় জন্মেছেন
যদি আপনার জন্মকুষ্ঠিতে ভালো থাকে তাহলে ভয়ানক 7.5 বা ঢাইয়াতে ভয়ানক ভালো ফল দেবে। কিন্তু যদি পীড়িত হয় 7.5, যদি দেখেন আপনার মেষ রাশি, যদি দেখেন আপনার মীন রাশি, যদি দেখেন আপনার কুম্ভ রাশি, যদি দেখেন আপনার সিংহ রাশি, আর যদি দেখেন আপনার ধনু রাশি, এই সময় যদি সমস্যা চলে জানবেন আপনার জন্মচকে শনি ডিস্টার্ব। এবং এই শনির কারণেই আপনার যত রকম সমস্যা জীবনে, যত রকম প্রবলেম, এক এবং একমাত্র কারণ হচ্ছে শনি গ্রহের জন্য হচ্ছে। মানে ভয়ঙ্কর সংকট আসতে পারে। হ্যাঁ, এই শনি গ্রহের জন্য হচ্ছে। সোজা কথা, শনির উপাচার করতে হবে, শনির যা কিছু ইয়ে করতে হবে। যেমন মেষ রাশি নিয়ে বলছিলাম, মেষ রাশির ওই সেই একই অবস্থা, যতক্ষণ না বৃহস্পতি তার ট্রানজিট চেঞ্জ করছে। মেষ রাশির এমনি 7.5, কর্মপতি এবং একাদশপতি দুটোই হচ্ছে শনি। সেই শনি দ্বাদশে ব্যয়ভাবে বক্রি হয়ে রয়েছে এবং 10ই ডিসেম্বর পর্যন্ত বক্রি থাকবে। তো অক্টোবরের যতক্ষণ না বৃহস্পতির ট্রানজিট চেঞ্জ হচ্ছে, যতক্ষণ না বৃহস্পতি একাদশে দৃষ্টি দিচ্ছে মেষ রাশির ক্ষেত্রে, নতুন চাকরি বাকরির ক্ষেত্রে এখন মেষ রাশির খুব সাবধানে থাকতে হবে। যারা চাকরি করছে, নতুন চাকরির জন্য চেষ্টা করার দরকার নেই। যে চাকরি করছেন সেই চাকরিতেই স্ট্রিক্ট থাকুন। এই সময় চাকরি চেঞ্জ করতে গেলে সেই চেঞ্জটা খুব একটা ভালো হবে না। যা কিছু চেঞ্জ করবেন অক্টোবরের পরে ক্ষতি হয়ে যাবে। আর মেষ রাশির ক্ষেত্রে যারা চাকরি বাকরির পরীক্ষা দিচ্ছে 10ই ডিসেম্বরের পর থেকে 2027-এর মাঝামাঝি ভাগ পর্যন্ত যে সময়টা, সেই সময়টা চাকরি বাকরির ক্ষেত্রে ভালো। বৃষ রাশি, বৃষ রাশির এখন সময় ভালো নয়। বৃষ রাশির ক্ষেত্রে এখন সূতক কাল চলছে, অর্থাৎ সামনের বছরের জুন মাস থেকে বৃষ রাশির শনির 7.5 শুরু হয়ে যাচ্ছে। আর শনির 7.5 শুরু হয়ে গেলে তার 1 বছর আগে থেকেই সব কাজে একটা খিচিমিচি হবে হয়তো, কিন্তু একটা জটিলতা, ঘুরি যেটা সোজাভাবে হওয়া উচিত সেটাকে অনেক ঘুরিয়ে পেঁচিয়ে গিয়ে হবে। বৃষ্টির আগে মেঘের মতো, মেঘের মতো, ঝড়ের মতো। হ্যাঁ, বৃষ্টির আগে ঝড়ের মতো। তো বৃষ্টিটা পুরো নামেনি, কিন্তু ঝড় হচ্ছে। হ্যাঁ, তার মানে ধরতে হবে যে এবার সাংঘাতিক বৃষ্টি আছে। হ্যাঁ, তো সেরকম অবস্থা কিন্তু বৃষ রাশির এখন। তো বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যেটা পাওয়া যাচ্ছে, বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখুন, এবছর 2026-এর শেষের দিকটা অনেকগুলো গ্রহ চেঞ্জ হচ্ছে। শনি প্রথম হচ্ছে বক্রি থেকে মার্গী হচ্ছে। রাহু কেতুর মতো মেজর গ্রহ দুটো রাশিকে চেঞ্জ করছে। রাহু সিংহ রাশি থেকে চলে যাবে, রাহু কুম্ভ রাশি থেকে চলে আসবে মকরে, আর কেতু সিংহ রাশি থেকে চলে যাবে কর্কটে 5ই ডিসেম্বরের পরে। এবং এই রাহু কেতু 1.5 বছর করে একটা রাশিতে থাকে। রাহুর কারণে, রাহু যদি শুভ হয় একজন মানুষের জীবনে অনেক উন্নতি দেয়, হঠাৎ আয় দেয়। আর রাহু যদি অশুভ হয়, বাজে নেশা, বাজে বন্ধুত্ব, বাজে সংসর্গ, ইলিসিট রিলেশনশিপ, এইগুলো হয়। রাহু রবির কারণে হয় গ্রহণ দোষ, নাম সম্মান পদমর্যাদা আসতে চায় না, ভালো সরকারি চাকরি হতে চায় না। রাহু চন্দ্রের জন্য হয় গ্রহণ দোষ, মন বিক্ষিপ্ত থাকে, টেনশন, ডিপ্রেশন, মেন্টাল অ্যাংজাইটি, মানসিক রোগ এদের মধ্যে প্রচণ্ড হয়। রাহু মঙ্গলের জন্য হয় ছন্নছাড়া দোষ, জীবনটা গোছানো হয় না। কখনো এটা করছে, কখনো চাকরি করছে, কখনো বিজনেস করছে, কখনো এই করছে, কখনো এই করছে, কিন্তু গোছানো জীবন নয়। রাহু মঙ্গলের জন্য। রাহু বুধের জন্য হয় নাশ দোষ, অনেক ভালো ভালো অপরচুনিটি আসা সত্ত্বেও সেগুলো নষ্ট হয়ে যায়, নাশ দোষ যদি জন্মকুষ্ঠিতে থাকে। রাহু বৃহস্পতির কারণে হয় গুরুচণ্ডালী দোষ। রাহু আর বৃহস্পতি যদি একসঙ্গে থাকে কারোর জন্মকুষ্ঠিতে, গুরুচণ্ডালী দোষ, গুরুজনের সঙ্গে বিপত্তি এবং আর্থিক দুর্ভাগ্য বহন করতে হয়। রাহু শুক্রের মারাত্মক জড়ত্ব দোষ, যে ভালো চাকরি পেতে গেলে জন্মকুষ্ঠিতে 7.5 বা ঢাইয়া চললে ভালো চাকরি পাওয়া যায় না, চাকরিতে উন্নতি হতে চায় না। জন্মকুষ্ঠিতে কাল সর্পদোষ থাকলে ভালো চাকরি হয় না, কেরিয়ার ভালো গ্রোথ আসে না। জন্মকুষ্ঠিতে জড়ত্ব দোষ ভেরি ব্যাড। যদি পেশাগতভাবে উন্নতির জন্য জন্মকুষ্ঠিতে দেখা যায় শুক্র রাহু একসঙ্গে বসে আছে, ভেরি ব্যাড। আপনাকে রিল্যাক্স লাইফ, আপনাকে লাক্সারিয়াস লাইফ দিতে চাইবে না। সেজন্য রাহু শুক্রকে বলা জড়ত্ব দোষ। আর রাহু শনি হচ্ছে শ্রাপিত দোষ। জীবনে মানে শ্রাপিত দোষ মানে ভুতুড়ে ব্যাপার আর কি। শ্রাপিত দোষ জীবনে এমন ঘটনা ঘটবে যেগুলো আশার বাইরে, প্রস্তুত হওয়ার মতো। হ্যাঁ, রাহু ওই জন্য বলে রাহু শনি কা মেল হ্যায়, পূর্ব জন্ম কা পাপ, ভূত প্রেত কি বাধা হ্যায়, ইয়া ফির কি কুপিত শ্রাপ, মন্দির গিরতে দিখতে হ্যায়, পানি সে ভয় হো, জল থেকে ভয় হয়, পানি সে ভয় হয়, কানে মে গুঞ্জতা রহতা মুর্দা জैसा রো, কানের মধ্যে মনে হয় যেন মরা মানুষ কথা বলছে বা কাঁদছে। রাহু শনির যোগটা একটা অদ্ভুত যোগ, এটা একটা শ্রাপিক যোগ, এটাকে বলে অভিশাপ যোগ। তো এই জন্য রাহুর কারণে অনেকগুলো যোগ বা অনেকগুলো দোষ তৈরি হয়। সেজন্য যাদের বৃষ রাশির ক্ষেত্রে মোটামুটি
সেপ্টেম্বরের পর থেকে আপনারা এক্সপেক্ট করতে পারেন আপনাদের কিছু 20 সেপ্টেম্বরের পর থেকে কিছু চাকরি বাকরির ব্যাপারে ভালো সুযোগ বা অপরচুনিটি আসতে পারে। আমি মিথুন থেকে আসবো, তবে তার আগে মনে হয় কোনো ফোনে। হ্যালো, হ্যাঁ হ্যালো, বলুন, নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার, আপনার দুজনকে নমস্কার। হ্যাঁ, আমি চন্দননগর থেকে বলছি, চন্দননগর বাগবাজার থেকে বলছি। বলুন। আমার নাম আমার নাম হচ্ছে অর্পণ নস্কর। ডেট অফ বার্থ বলবো? হ্যাঁ, বলুন। 3/9/1986। কারণ তোমার নিজের ব্যাপারে জানবে? হ্যাঁ স্যার, নিজের ব্যাপারে জানবো স্যার। 3/9/1986 সময় বলো। 3/9/1986 সময় হচ্ছে দুপুর 1:35। দুপুর 1:35। কোথায় জন্ম? জন্ম চন্দননগর। চন্দননগরে জন্ম। জন্মবার যেটা পাওয়া যাচ্ছে বুধবার ছিল। হ্যাঁ বুধবার ছিল স্যার। ধনু লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্র, রাক্ষসগণ, অমাবস্যা তিথিতে জন্ম। এটা হচ্ছে হরস্কোপ। লগ্ন মূলা নক্ষত্রে, রবি তো পূর্ব ফলগুনি নক্ষত্রে। আচ্ছা, তোমার কি রাশি বললাম? আমার সিংহ রাশি। সিংহ রাশি। আমার অনুষ্ঠান কতদিন দেখছো? স্যার আমার আপনার অনুষ্ঠানকে অনেকদিন দেখছি, প্রায় 3-4 বছর ধরে। আমার একটা বন্ধু গেছিল স্যার চাকরির জন্য, তার চাকরি হয়েছে, খুব ভালো আর কি। ওই জন্য তোমার কি সমস্যা বলো? তোমার তো সিংহ রাশি। আমার সমস্যা বলতে চাকরি না, তোমার আমি সেটা বলছি না। তোমার সিংহ রাশির এখন কি চলছে? সিংহ রাশির এখন শনির ঢাইয়া চলছে। তা কতদিন চলবে? চলবে 2027 জুলাই অবধি। ব্যাস, এই তো। তো regular দেখো। তাতে কি হয়? তাতে কি হয়? ঢাইয়াতে নানা রকমের সমস্যা হয় স্যার। আমাকে প্রেডিকশন কি করতে হচ্ছে? তোমার প্রেডিকশন তো তুমি নিজেই করছো। আপনি কি ক্লাস নিচ্ছেন? এ তো প্রত্যেকদিনই দেখি এই ধরনের ফোন আসছে। ওর প্রেডিকশন তো এই যে তোমার চাকরি বাকরিতে উন্নতি হচ্ছে না, কিছু হচ্ছে না, তার কারণ কি? তুমি তো একটা সামান্য চাকরি করছো। হ্যাঁ স্যার, সামান্য কাজ করছি। তোমার তো চাকরিতে উন্নতি হচ্ছে না, এটা তো মেন কনসার্ন। হ্যাঁ মেন ব্যাপার এইটাই। তার কারণটা কি? তার কারণ এই শনির ঢাইয়া। দেখো কেন শনির ঢাইয়া? শনি তোমার লগ্নের দ্বাদশে, মঙ্গলের ঘরে, শত্রু ক্ষেত্রে, পীড়িত শনি, নেগেটিভ শনি। সুতরাং যতক্ষণ না ঢাইয়া শেষ হবে ততক্ষণ তো ভালো চাকরি বাকরি দেবে না। ঢাইয়ার প্রতিকার করো। তোমরা কিন্তু জেনে গেছো, এখন আর প্রেডিকশন আমাদের করতে হয় না। তোমরা যেটা জানো ওরাই ওদের মুখ থেকেই তো বার করে নিচ্ছে। সেটাই তো, সব শিখে গেছে তোমার অনুষ্ঠান দেখতে। বন্ধুর চাকরিটা হয়েছিল, ডেফিনেটলি আপনি প্রতিকার দিয়েছেন। হয়তো তারও সেই সময়টা খারাপ চলছিল, হতে পারে। শনির ঢাইয়ার প্রতিকার করো, সব ঠিক হবে। বলো আর কি জানতে চাও? আচ্ছা, এইটাই তো বলে দিলাম। এরা সবাই জানে নিজেদের ব্যাপারে, কেন হচ্ছে না। আমি তো আগেই বললাম, সিংহ রাশির যদি সমস্যা এখন চলে, জানবে শনির ঢাইয়ার জন্য হচ্ছে। তোমার জন্মকুষ্ঠিতে শনি খারাপ, সেই জন্য এখন এই সময়টা তোমার ট্রাবল দিচ্ছে। এ তো লোককে আমি 34 বছর ধরে শিখিয়ে দিয়েছি অ্যাস্ট্রোলজি। আমার কাছ থেকে টিভি অনুষ্ঠানে লোকে যে অ্যাস্ট্রোলজি শিখেছে, দর্শকরা যে ঘরে ঘরে অ্যাস্ট্রোলজার হয়ে গেছে। হ্যাঁ, তো এই যে দর্শকরা শিখছে। এবং অ্যাস্ট্রোলজি কোনো জ্যোতিষ নাক কান দেখে বলার কথা নয়। আর আমি যে নক্ষত্র জ্যোতিষ নিয়ে চর্চা করি, আমি পিন পয়েন্ট 27টা নক্ষত্র, 9টা গ্রহে, 9টা আলাদা আলাদা নক্ষত্র, তার 9 ধরনের আলাদা আলাদা রেজাল্ট আছে। হ্যাঁ, শুধু পিন পয়েন্ট প্রেডিকশন নক্ষত্র ধরেই করা যায় কিন্তু। এবং সেই জন্য আমি জোর গলায় বলি যে আমার প্রেডিকশন কোনোদিন মাটিতে পড়ে। দেখুন, সামান্য যদি দর্শকরাই এই কথা বলতে পারে, তাহলে আমি কি আরো চার্টটাকে আরো ভালো করে দেখে, ডিভিশনাল চার্ট দেখে, দশান্ত দশা প্রত্যন্ত ট্রানজিট দেখে আমার প্রেডিকশনটা কোন জায়গায় যেতে পারে। ঠিক। মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে এখন যেটা মেন, যে মিথুন রাশির ক্ষেত্রে যথারীতিভাবে যেটা দেখা যাচ্ছে, মিথুন রাশির সপ্তম, অষ্টম, নবম, দশম কর্মস্থানের উপরে শনি বক্রী। যতদিন না শনির বক্রতা ত্যাগ হচ্ছে, মিথুন রাশির ক্ষেত্রে চাকরি বাকরির ব্যাপারে যে ধরনের ডেভেলপমেন্ট দরকার সেগুলো আসতে চাইবে না। আপ টু ডিসেম্বরের পর থেকে, 10 ডিসেম্বরের পর থেকে 10 ডিসেম্বর অবধি কিছু সুবিধা হবে না, মোটামুটি চলবে। চাকরি বাকরির পরীক্ষাগুলো যাদের মিথুন রাশি সামনের বছরে রয়েছে, অর্থাৎ সরকারি চাকরি যারা পরীক্ষা দিচ্ছে বা চাকরিতে চেঞ্জের জন্য যারা পরীক্ষা দিচ্ছে, 10 ডিসেম্বরের পর থেকে তাদের ভালো সময়। চাকরি। কর্কট রাশির ক্ষেত্রে এখন আগেই বলেছি যে জব সংক্রান্ত ব্যাপারে বা প্রফেশন সংক্রান্ত ব্যাপারে 31 অক্টোবর পর্যন্ত কর্কট রাশির ওয়ারিড হওয়ার জায়গা রয়েছে। নিউ জব, নতুন কর্ম, নতুন কিছু, এগুলো 2026-এ পাওয়ার ব্যাপারে 31 অক্টোবরের পরে কিন্তু ভালো সময় বা গুড টাইম। প্রফেশনাল জটিলতা, কর্মক্ষেত্রে উন্নতি, ভালো চাকরি পাওয়া, চাকরিতে নতুন চেঞ্জ, এগুলো কিন্তু 31 অক্টোবরের পরে। অর্থাৎ 15ই অক্টোবর থেকে এবার দুর্গাপুজোটা কেটে যাবে, লক্ষ্মী পুজোটা কেটে যাবে, তারপরে কিন্তু কর্কট রাশির জাতক বা জাতিকাদের একটা ভালো চেঞ্জেস আসবে।
সিংহ রাশির শনির ঢাইয়া চলছে, তো সিংহ রাশিরও কি বলে এই সময়টা খুব একটা ভালো সময় নয়। তবুও যেহেতু সিংহ রাশির এখন বর্তমান সময় বৃহস্পতি গোচরে একাদশে রয়েছে, আপ টু অক্টোবর পর্যন্ত থাকবে। যারা সিংহ রাশি দ্বাদশে রয়েছে, আপ টু অক্টোবর পর্যন্ত থাকবে। যারা সিংহ রাশি এই সময় যদি কোনো চেঞ্জ করতে চায়, নতুন পরিবর্তন করতে চায়, আফটার 31 অক্টোবরের মধ্যে নিউ চেঞ্জেস করতে পারে, মানে তার আগে করতে হবে। হ্যাঁ, বা নতুবা কোনো অপরচুনিটি আপনার, তো অগস্ট মাস তো সামনেই হয়তো আপনার কোনো নিউ অপরচুনিটি সিংহ রাশি জাতক বা জাতিকাদের আসতে পারে। এটা একটা ভালো সিংহ রাশির ক্ষেত্রে তাড়াতাড়ি। কন্যা রাশির ক্ষেত্রে আগেই বলেছি, শনি, আবার বলছি, 7.5 বৃষ রাশির জুলাই 2027 থেকে শুরু হচ্ছে, তার আগে শনি 7.5 প্রতিকার করুন। ওই যে বলেছিলাম, বৃষ্টি নামার আগে ছাতাটা যদি আপনার রেডি থাকে, আপনি বৃষ্টিতে ভিজবেন না। সেই জন্য 7.5 বা ঢাইয়ার প্রতিকার 1 বছর আগে যদি করা যায়, কোনো ক্ষতি বা বিপর্যয় হয় না, বড় বিপর্যয় হয় না, হয়তো সামান্য টুকটাক, কিন্তু বড় কিছু হয় না। তেমনই কন্যা রাশির ক্ষেত্রে নেক্সট ইয়ার থেকে 2.5 বছর খুব জ্বালাবে শনির ঢাইয়া কন্যা রাশির, অনেক দিক থেকে সমস্যা ক্রিয়েট করবে কন্যা রাশির জাতক বা জাতিকাদের। এখন থেকে কিন্তু মানে কেয়ারফুল হতে হবে। তো কন্যা রাশির ক্ষেত্রে যেটা পাওয়া যাচ্ছে, কন্যা রাশির ক্ষেত্রেও এখন যদি নিউ দশমে বৃহস্পতি রয়েছে কন্যা রাশি, তো এখন যদি নিউ জবের জন্য চেষ্টা করেন, এর মধ্যে হতে পারে 31 অক্টোবরের মধ্যে নিউ জবের অপরচুনিটি, নতুন চাকরিতে কোনো পরিবর্তন, চাকরির ব্যাপারে কোনো সুসংবাদ, সেগুলো লাভ হতে পারে। তুলা রাশি ষষ্ঠে শনি বক্রিয় রয়েছে, এই সময় তুলা রাশি খুব বেশি শত্রুতা, আর্থিক জায়গাটা একটু নড়বড়ে, এগুলো ভোগ করতে হবে। শনি যতদিন না বক্রতা ত্যাগ করবে, অর্থাৎ ডিসেম্বর পর্যন্ত তুলা রাশির জাতক বা জাতিকাদের সেই ধরনের কর্মের যে উন্নতি বা ইয়েগুলো, সেগুলো কিন্তু আসতে চাইবে না। বৃশ্চিক রাশি কর্মের ব্যাপারে, যেহেতু বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এই সময় ভাগ্যস্থানে বৃহস্পতি রয়েছে, কর্মের ব্যাপারে দূরযাত্রা বা কর্মের কোনো পরিবর্তন এই সময় কিন্তু শুভ হতে পারে। ধনুরাশির ক্ষেত্রে সময় ভালো নয়, শনি বক্র, এমনি ধনুরাশির ঢাইয়া চলছে, ডিসেম্বর পর্যন্ত ওয়েট করতে হবে। 10 ডিসেম্বরের পরে কর্মক্ষেত্রে জটিলতা অনেকটা কাটবে, নতুন অপরচুনিটি পাওয়া যাবে, কর্মের ব্যাপারে নতুন সুযোগ, আর্থিক শ্রীবৃদ্ধি বা আর্থিক যে সমস্যাগুলো সেগুলো মিটবে। মকর রাশি জাতক বা জাতিকাদের আগেই বলেছি, মকর রাশির জাতক বা জাতিকাদের কিন্তু এখন আপনার রাশির একদম সপ্তমে বৃহস্পতি তুঙ্গে অবস্থান করছে। তো মকর রাশির এমনি তো একটু সমস্যা চলছে, কিন্তু এখনও চেষ্টা করলে এই সময়টাই অগস্ট অক্টোবরের মধ্যে চেষ্টা করলে মকর রাশির ভেরি রিসেন্ট নিউ কোনো চেঞ্জেস, নতুন কোনো অপরচুনিটি, নতুন কিছু পরিবর্তন আসতে পারে। কুম্ভ রাশির ক্ষেত্রে সময় ভালো নয়, যতদিন শনি বক্রী থাকবে কুম্ভ রাশির খুব ভোগাবে, আর্থিক কর্মক্ষেত্র দুই দিকে 10 ডিসেম্বর পর্যন্ত খুবই ভোগাবে। আর মীন রাশির এখনো অত্যন্ত ব্যাড টাইম। একে রাশির ওপরে শনি একবারে বক্রী না, যারা ব্যবসায় তারা ভুগবেই, যারা শিক্ষার্থী পড়াশোনার ক্ষেত্রে তারা ছোট ছোট বাচ্চাদের অমনোযোগিতা তৈরি করবে। ডিসেম্বর পর্যন্ত এবছরটা খুব একটা মীন রাশির একটা খুব একটা ভালো বছরটা আর মীন রাশির জন্য নয়। জুন 2027-এর পরে মীন রাশি অনেক কিছু ডেভেলপমেন্ট বা ভালো কিছু কর্মক্ষেত্রের ব্যাপারে সব কিছু এক্সপেক্ট করতে পারে। তো এই হচ্ছে মোটামুটি কর্মের ব্যাপারে কি কোন কি রাশির কি হতে চলেছে, আমি এটা আওয়াজ দিলাম। আমার মনে হয় ফোনে কেউ আছে। হ্যাঁ, হ্যালো নমস্কার। আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছিলাম। হ্যাঁ, কার সম্বন্ধে? আমার নিজের সম্বন্ধেই জানতে চাই। ডেট অফ বার্থ? 12 অক্টোবর 1998। কি নাম বলো? অনন্যা শি। টাইম অফ বার্থ বলো। বলুন কি বলছেন? টাইম অফ বার্থ, জন্ম সময়টা? সময় 4:53 সকাল। 4:53 সকাল। জন্মস্থান এগরা। আচ্ছা, তাহলে 1 মিনিট। এগরাতে জন্ম, দেখে নি। এগরা মানে মেদিনীপুর? এগরা পূর্ব মেদিনীপুর। হ্যাঁ, এগরা পূর্ব মেদিনীপুর। তোমার যেটা দেখাচ্ছে জন্মবার, সেটা হচ্ছে, এটা সোমবার ছিল। হ্যাঁ। কন্যা লগ্ন, মিথুন রাশি। হ্যাঁ। আদ্রা নক্ষত্র, নরগণ। আদ্রা খুব সেন্টিমেন্টাল নক্ষত্র, খুব জেদি নক্ষত্র, খুব রাগী নক্ষত্র। হ্যাঁ, আদ্রা যাকে ভালোবাসে তাকে অনেক ভালোবাসে, আবার যাকে ঘৃণা করে তাকে প্রবল ঘৃণা করে, এবং মেজাজি খুব ভালো। আদ্রার খুব কম বন্ধু বান্ধব হয়, খুব কম আত্মীয় স্বজনের সঙ্গে, তাই নাকি, মেলমেশ থাকে। কি বললাম বুঝেছো? আচ্ছা, হ্যাঁ। তো হ্যাঁ, কি তাই তো? হ্যাঁ, ঠিকই বলেছেন। লগ্নে রবি শুক্র, দ্বিতীয় বুধ। কবিতা ফবিতা করো? গান টান শিখতে আগে? কবিতা করি, কিন্তু না গান শিখিনি কখনো। দ্বিতীয় বুধ থাকলে টকেটিভ হয়, গলা ভালো বক্তা হয়। লগ্নে তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থে কোনো গ্রহ। আচ্ছা, বৃহস্পতি কুম্ভ রাশির ঘরে। আর্টস নিয়ে পড়েছো? বলুন কি বলছেন?
তুমি কি কানে একটু কম শুনছো? না অ্যাকচুয়ালি নেটওয়ার্ক একটু প্রবলেম ও হচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে নেটওয়ার্কটা তুমি একটুখানি বাইরের দিকে চলে এসো, ফোনটা একটু বাইরের দিকে হ্যাঁ। আমি বলছি কুম্ভ রাশির ঘরে বৃহস্পতি আর্টস নিয়ে পড়েছো? হ্যাঁ আজকেই করেছি। হ্যাঁ হ্যাঁ। এখন বয়স কত হলো? বয়স এই 27 প্লাস এখন। মেন হচ্ছে তোমার এখানে একটা ছন্নছাড়া দোষ আছে, মঙ্গল রাহু একসঙ্গে, আর লগ্নে রবি শুক্র। সেই জন্য পড়াশোনা যথেষ্ট থাকা সত্ত্বেও রবি শুক্রের দারিদ্র দোষ রয়েছে। ছন্নছাড়া দোষ এবং দারিদ্র দোষ থাকার কারণে পড়াশোনা থাকা সত্ত্বেও চাকরি বাকরি হচ্ছে না। প্লাস তোমার চারটা কিন্তু মাঙ্গলিক। কেমন? তার মানে বিয়ের দুটো জায়গায় সমস্যা। বিয়ে নিয়েও আমি একটু কেরিয়ার নিয়ে জানতে চাইছি, মানে কেরিয়ার নিয়ে তো বললেন উনি। কেরিয়ার নিয়ে তো বললাম। কিছু মানে পরবর্তীকালে কিছু হওয়ার সম্ভাবনা কি কিছু আছে? পরবর্তীকালে দারিদ্র দোষ এবং ছন্নছাড়া দোষ থাকলে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে তাদের পড়াশোনা বা উচ্চশিক্ষা থাকে, কিন্তু তাদের পার্মানেন্ট জব বা স্থায়ী চাকরি হতে চায় না, বেসরকারি সেক্টরে চাকরি করতে হয়। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। এই দুটো জায়গাকে যদি ঠিক করা যেতে পারে তবে ভালো সরকারি চাকরি বা উচ্চ পদের চাকরি পাওয়া যায়। আচ্ছা, দারিদ্র গোপালদা- দোষ এবং ছন্নছাড়া দোষ বেশিরভাগ ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে অবস্টাকেল দেয়। আমরা একটুখানি জানিয়ে দিই সেই ফাঁকে যে গোপালদাকে নিয়মিতভাবে সাউথ ক্যালকাটা, দক্ষিণ কলকাতার গড়িয়াহাট মোড়, যশোদা ভবন, খুব ভালো করে শুনে নিন, 9007935831। এটা হচ্ছে গিয়ে কলকাতার দক্ষিণের। আর উত্তর কলকাতা মানে বারাসাতের ডাকবাংলো মোড়। ফোন নাম্বার হচ্ছে গিয়ে 8584038640। অনলাইনে কিন্তু তিনি নিয়মিতভাবে দেখেন এবং হোয়াটসঅ্যাপ ভিডিওর মাধ্যমে তিনি কিন্তু কনসাল্ট করেন। সেই নাম্বারটা সারা পৃথিবীর জন্য দিয়ে দেওয়া হচ্ছে 8584038636। এই অনলাইনে মেনলি আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া, বিদেশ, কাতার, বিদেশ। দুবাই সবাই ফোন করে, এমনকি বাংলাদেশ। এসব বিদেশের বিদেশের ফোনগুলো আসে। ফোনগুলো আমি ওই জন্য অনলাইনটা রাত্রি 10টা থেকে করি, কেন এইবারে মুশকিলটা হচ্ছে আপনি যখন 10টা থেকে করছেন সেটা বরং ইউরোপিয়ান কান্ট্রির লোকেদের পক্ষে সুবিধা হচ্ছে। হ্যাঁ সেই জন্যই করা। আচ্ছা যাই হোক, আমি একটু বলি, সামনে কৌশিকী অমাবস্যা আসছে। কৌশিকী অমাবস্যা হচ্ছে বছরের সব থেকে বড় অমাবস্যা। সারা বছরের মধ্যে এটাকে বলা অমাবস্যার রাজা, এটাকে বলা অঘোর অমাবস্যা, এটাকে বলা কৌশী অমাবস্যা। এই অমাবস্যা জুড়ি মেলা ভার। এই অমাবস্যায় গ্রহ প্রতিকার কখনো বৃথা যায় না। আর দেখুন, প্রতিকার মানে আমার একটা দোষ আছে, আমি 4টে দোকান ঘুরে 4টে জ্যোতিষী ধরে একটা কনসাল্ট করে একটা কমন পাথর পড়ে দিলাম আমার সমস্যা কেটে যাবে, তা তো নয়। আপনার যে দোষগুলো রয়েছে সেগুলো শাস্ত্রমতে তার পুজোর বিধি নিয়ম রয়েছে, তবে আপনি সমস্যা থেকে মুক্ত হবেন, তবে আপনার প্রবলেম যাবে। সেই জন্য কৌশিকী অমাবস্যার পুজোগুলো আমি নিজে বসে করা। আমার বাড়িতে কয়েক হাজার মানুষ আসে যারা কৌশিকী অমাবস্যার আগে দেখাতে চাইছেন, শুনে নিন। দুর্গাপুরে আমি থাকছি 2 সেপ্টেম্বর, বর্ধমানে 5 সেপ্টেম্বর, শিলিগুড়িতে 12 আগস্ট, মালদায় 18 আগস্ট, কৃষ্ণনগরে 11 আগস্ট, কোচবিহারে 13 আগস্ট, মেদিনীপুরে 15 আগস্ট, বহরমপুরে 17 আগস্ট, হলদিয়ায় 19 আগস্ট, গৌহাটিতে 21 আগস্ট, শিলচরে 23 আগস্ট, দিল্লিতে 25 আগস্ট, ব্যাঙ্গালোরে 27 আগস্ট। আর এখন যারা দেখাবেন লাইভ কুস্তি ফ্রি পাবেন, তার সঙ্গে এই যে কামধেনু, এটা সম্পূর্ণ মেটালের তৈরি। কামধেনু বাড়িতে প্রত্যেকে রাখবেন, বাড়িতে প্রচণ্ড ভালো শান্তি ছবিটা আনে, এসছে। প্রসপারিটি আনে। হ্যাঁ, এই কামধেনু মেটালের, দেখুন টোটাল মেটালের কামধেনু এবং কীর্তিমুখ, এটাও খুব ভালো। বাড়িতে অশান্তি, টুকটাক, কালা জাদু, জাদুটোনা কোনো কিছুই ঢোকে না। এটা আমার পুরোহিতরা, এগুলো আমার তো 30টা পুরোহিত আমার আন্ডারে কাজ করে, এরা সব প্রতিষ্ঠা করে দেয়, প্রাণ প্রতিষ্ঠা করে দেয়। এগুলো প্রতিষ্ঠা না করে শুধু আমি কোনো একটা জায়গা থেকে কিনে নিলাম আমার বাড়ি, বাস্তুর ক্ষেত্রে তুলনা নেই। তো এগুলো এখন ফ্রি হিসেবে, উপহার হিসেবে দেওয়া হচ্ছে। কৌশিকী অমাবস্যার আগে যে কোনো চেম্বারে নাম লেখাতে গেলে 8584038631 নাম লেখাবেন। আর যারা পুজো দিতে আসতে চাইছেন কৌশিকী অমাবস্যায়, তারা 9000793581 এই যে গড়িয়াহাটের নাম্বারে, সেখানে অবশ্যই এখন থেকে নাম লেখান, নাহলে এরপরে আগস্টের শেষে কিন্তু আর নাম নেওয়া হবে না। আজকের মতন শেষ করতে হচ্ছে। আগামীকাল দুপুর 12টায় আমরা ফিরে আসব। ততক্ষণের জন্য আমরা বিদায় নিচ্ছি। নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।